আগামী ৩০ জুলাই কি সারা দেশে সিএনজি পাম্পগুলো সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে? হঠাৎ কেন সিএনজি পাম্প মালিকেরা এমন চরম সিদ্ধান্ত নিলেন? গ্যাস সংকট নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? চলুন আজ পুরো ঘটনাটার পেছনের আসল সত্যিটা জেনে নিই। সম্প্রতি বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে, আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারা দেশে সিএনজি পাম্পগুলো প্রতীকী ধর্মঘট পালন করবে। আর দাবি না মানলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখন প্রশ্ন হল, এই ধর্মঘট কি গ্যাসের দাম বাড়ার কারণে, নাকি বর্তমান গ্যাস সংকটের জন্য? সত্যিটা হলো, এর মূল কারণ গ্যাসের দাম বা সরবরাহ নয়, বরং পাম্প মালিকদের কমিশন। একটু পেছনে ফিরে তাকাই। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি বিক্রির ওপর প্রতি ঘনমিটারে মালিকদের কমিশন নির্ধারণ করা হয়েছিল ৮ টাকা। গত প্রায় ১১ বছরে দেশে বিদ্যুতের দাম বেড়েছে ৭ বার, শ্রমিকদের বেতন বেড়েছে, ডলারের রেট বেড়েছে, মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে। কিন্তু ওই ৮ টাকা কমিশন ১ পয়সাও বাড়েনি। এখন পাম্প মালিকদের প্রধান দাবি হল, এই কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয় করা এবং পুরনো গ্রাহকদের কাছ থেকে নতুন করে অতিরিক্ত জামানত নেওয়া বন্ধ করার দাবিও তুলেছেন তারা। অন্যদিকে বর্তমানে দেশে যে গ্যাসের তীব্র সংকট চলছে, তার মূল কারণ হল এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমে যাওয়া। তার ওপর টানা বৃষ্টির কারণে ভূগর্ভস্থ পাইপলাইনের লিকেজ দিয়ে পানি ঢুকে সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। সব মিলিয়ে একদিকে গ্যাসের চাপ নেই, অন্যদিকে পাম্প মালিকদের লোকসান। এই দুইয়ের জাতাকলে পড়ে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ১১ বছর ধরে একই কমিশন থাকায় পাম্প মালিকদের এই দাবিটা কি আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে, নাকি এর ফলে সাধারণ মানুষের পকেট আরও কাটা যাবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর এরকম আরও তথ্যবহুল ও বিশ্লেষণী ভিডিও পেতে পেজটি ফলো করতে ভুলবেন না।